পঞ্চম গণবিজ্ঞপ্তি মামলায় আটকা শিক্ষক নিয়োগের সুপারিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এর অধীনে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগ করা হয়। তবে প্রতিটি নিয়োগের সময় দেখা দেয় আইনি জটিলতা। নানা কারণে চাকরি প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। এতে আটকে যায় নিয়োগের সুপারিশ প্রক্রিয়া। আইনি জটিলতার সময়ক্ষেপণে বিপাকে পড়েন প্রার্থীরা। বরাবরের মতো এবারও আইনি জটিলতায় আটকে গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ। উচ্চ আদালতে একটি রিটের কারণে এই জটিলতা পড়েছে সংস্থাটি। পাশাপাশি আগের গণবিজ্ঞপ্তি ভুল চাহিদা সুপারিশ পাওয়া নিজ জেলায় নিয়োগের সুপারিশ করা নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এ দুই কারণে আটকে গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ। যদিও এনটিআরসি-এর কর্মকর্তাদের দাবি দুটি জটিলতা খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। এর মধ্যে সুপারিশের সব প্রস্তুতি নেবে কর্তৃপক্ষ। জটিলতা নিরসন হলে ঈদুল আজহার আগেই শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। এনটিআরসি-এর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম পরিচয় প্রকাশ না করে জানান, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদা সুপারিশপ্রাপ্তদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ করবে এনটিআরসি। তবে এসব প্রার্থীদের কোন প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে তা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানে 5টি পদ ফাঁকা রাখা সংক্রান্ত একটি রিটের কারণে প্রাথমিক সুপারিশ আটকে গেছে। তবে জটিলতার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এনটিআরসি-এর সচিব ওবায়দুর রহমান। সোমবার 27 মে রাতে তিনি বলেন, আমাদের কাজ চলছে, সুপারিশ করার জন্য সব দিক গুছিয়ে নিতে হয়, তা না হলে পরে আবার জটিলতা সৃষ্টি হয়। যেভাবে এখন কাজ চলছে তাতে ঈদের আগে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ করা সম্ভব হবে। গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736 পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি-এ। এর মধ্যে স্কুল ও কলেজে পদ সংখ্যা 43,286 আর মাদ্রাসা ও কারিগরিতে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গত 17 এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়, শেষ হয় 23 মে। তবে এবার গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ পেতে আবেদন জমা পড়েছে মাত্র 23,932 জন প্রার্থী। যাচাই বাছাই তাদের মধ্যেও অনেকে বাদ পড়তে পারেন। সেই হিসাবে আবেদন দাঁড়াতে পারে 22,000 থেকে 23,000-এর মধ্যে, অর্থাৎ শূন্য থাকলেও প্রার্থী না থাকার কারণে 23,000-এরও বেশি পদ ফাঁকাই থাকছে। জানা গেছে, গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র 16তম ও 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পেরেছেন। তবে 16তম নিবন্ধনে উত্তীর্ণরা অধিকাংশ প্রার্থী চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন। ফলে আবেদন আরও কমেছে। এছাড়া 17তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হলেও বয়স শেষ হয়ে যাওয়ায় অনেকেই আবেদন করতে পারেননি। বয়সসীমা বেঁধে দেওয়ায় পদ ফাঁকা থাকলেও সেই অনুযায়ী প্রার্থী পাওয়া যায়নি।